শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষে উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেখানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কেউ আছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সুমনা, ঠিক পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু শিক্ষার্থীদের আজকে নির্ধারিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু তাদের উত্তরার যে জায়গায় জড়ো হওয়ার কথাটি ছিল সেই জায়গাটিতে কিন্তু তারা জড়ো হয়েছে। এবং আপনাকে যদি আমার পেছনের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই উত্তরা বিএনএস যে সেন্টার রয়েছে, ঠিক এই সেন্টারের সামনে যে সড়কটি, এই সড়কটিতেই কিন্তু নির্ধারিত সময়েই যারা শিক্ষার্থীরা রয়েছে, পরীক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এসে জড়ো হয়েছে। এবং ঠিক এই রাস্তাটি কিন্তু আসলে ঢাকা ময়মনসিংহের যে সংযোগস্থল, ঠিক গুরুত্বপূর্ণ একটি সড়ক, যে সড়কটিতে তারা জড়ো হয়েছে। এবং আমরা এখানে অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি একটাই দাবি। এবং আগে গতকালকের আন্দোলনে যে দাবি ছিল, সেই দাবিগুলোর কথা তারা বলছেন যে সেই দাবি, সবগুলো দাবি তাদের মানা হয়নি, যার কারণে কিন্তু তারা আজকে পরীক্ষা শেষে এসেছেন। এবং তাদের কিন্তু আজকে একটাই দাবি, যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যে পদত্যাগের দাবিতেই কিন্তু তারা এই রাস্তায় এসে জড়ো হয়েছেন। এবং ঠিক এই রাস্তায় এসে জড়ো হওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকা ময়মনসিংহ বগুড়ার দিকে যে পরিবহনগুলো যায়, সেই পরিবহনগুলোকে কিন্তু তারা আটকে দিয়েছে। এবং পরিবহনগুলোকে আটকে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু যে রাস্তায়, সড়কে যে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া, সেই যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এবং এখানে চারটি সংযোগস্থল, যে সংযোগস্থল দিয়ে গাড়ি যাতায়াত করে, সম্পূর্ণটাই বন্ধ। আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। সুমনা। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে।